ঋতুজা অসুস্থ হয়ে পড়লে অখিলেশকে দায়ী করে বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুই যে এই কাজগুলো করছিস এটা সবটাই আমার মনে হচ্ছে বিহানকে জানানো প্রয়োজন। এভাবে এভাবে ওর থেকে আড়াল করলে কিন্তু মা পরে ঝামেলায় পড়ে যাবে। যখন বিহান জানতে পারবে তখন বিহান বলবে তুমি এতটাই এতটাই আমাকে অবিশ্বাস করো যার জন্য তুমি আমাকে কখনোই কিছু জানানোর প্রয়োজন বোধ করনি। এদিকে দেখা যায় বিহান নিজের ঘরে ভাবছে কম্পাস কি করছে, কেন তার আড়ালে এমনটা করছে, আর মোনার মাকে নিয়ে বা এমন রিয়াক্ট করলো কেন। আমার মনে হলো কম্পাস মিথ্যে বলছে না, মোনালিসাই মিথ্যে বলছে। এদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে সেই ময়ূরের পাখা ও কাগজটা দেখিয়ে বলে, দেখ কম্পাস এই জিনিসটা আমি পেয়েছি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তুমি এটা কোথায় পেয়েছো, আর এটা দিয়ে কি করব আমি, কি এটা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এটা আমি অখিলেশের ঘর থেকে আমার ও অখিলেশের ছবির পিছনে ছিল, আর জিনিসটা অনেক যত্নে রেখেছিল। এই জন্যই আমি নিয়ে এসেছি যে আমি তোকে দেখাবো। অবশ্যই এটা এটা কোনো কোনো দরকারি কাগজ, তা না হলে এত যত্ন করে অখিলেশ রাখতো না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা এটা তো একটা সাদা কাগজ, তবে এটা কিসের। আর আমার মনে হয় কেউ এটা অদৃশ্য কালি দিয়ে লিখেছে, কিংবা পিঁয়াজ দিয়েও লেখা যায়। এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, আজকে আমি কম্পাসের মুখ থেকে সবটা শুনবো, ও কেন আমার কাছে সবটা লুকোচ্ছে। এই বলে বিহান নিজের ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে ঋতুজা ও কম্পাস কাগজটাতে কি লেখা আছে বোঝার চেষ্টা করে। এরপরে কম্পাস একটা মোমবাতিতে আগুন ধরিয়ে নিয়ে এসে ঋতুজাকে বলতে থাকে, মা তুমি এটা ধরো, আমি দেখছি। এরপরে কম্পাস ও ঋতুজা দুজনে মিলে আগুনে ঝাপটা দিয়ে তখনই লেখাটা পড়ে ফেলে। সেখানে একটা সায়েন্টিস্টের নাম লেখা আছে, সেই সায়েন্টিস্টটা থাকে মালয়েশিয়া। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তবে আমি যেটা ভাবছি সেটাই, এটার সঙ্গে আমার বাবার কোনো সূত্র আছে। আমার বাবার সঙ্গে এই সায়েন্টিস্টটা দেখা করতে চেয়েছিল, তার আগে ওরা আমার বাবাকে আটকে দেয় আর এই চিঠিটা নিজেদের কাছে রেখে দেয়। আমাকে এই সায়েন্টিস্টের সঙ্গে যেভাবেই হোক দেখা করতে হবে, তবে হয়তো আমি কোনো সূত্র পাবো, কোনো কিছুর হদিশ পাবো। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, তোর যা ভালো হয় তুই তাই করবি, তোকে যেটা করতে হবে তুই সেটাই করবি, আমি তোর পাশে আছি। তখন দেখা যায় এদিকে বিহান আস্তে আস্তে কম্পাসের রুমের দিকে আসতে থাকে, আর কম্পাসকে কি বলবে এটা ভাবতে থাকে। এইদিকে কম্পাস বলতে থাকে, আমি যে মালয়েশিয়া যাব এজন্য তো আমার অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করব, আমি কিভাবে মালয়েশিয়া পৌঁছাবো। আর মালয়েশিয়া না গেলে আমি এই লোকটার সঙ্গেও দেখা করতে পারবো না, আর এই লোকটার সঙ্গে দেখা করা আমার খুব জরুরি। এই লোকটার কাছে আমি সকল তথ্য পাবো। এই জন্যই অখিলেশ স্যার এভাবে কাগজটা লুকিয়ে রেখেছিল। এটার মধ্যে অনেক অনেক কিছু লুকিয়ে আছে, হয়তোবা লোকটা অনেক কিছু জানে। এই জন্য লোকটার পরিচয় এভাবে লুকিয়ে রাখা হয়েছে। এরপরে ঋতুজাকে বলতে থাকে, মা আমার আজকে রাতে এক্সপেরিমেন্টটা করতে হবে। এরপরে দেখা যায় জিতকে ফোন করে কলেজে ডাকে। আড়াল থেকে সবটা শুনে ফেলে বিহান বলতে থাকে, আজকে রাতে কম্পাসকে যেভাবেই হোক আমি ধরে ফেলবো। ওকে কেন জিতের সঙ্গে এত সারা রাত কলেজে কি করবে আমার এটা জানতেই হবে। এদিকে দেখা যায় অভিকেন দত্ত অখিলেশকে ফোন করে, আর অখিলেশ বলতে থাকে, অভিকেন বাবু আমার কাছ থেকে ময়ূরের পাখাটা আর কাগজটা হারিয়ে গিয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। তখন অভিকেন দত্ত অনেক রেগে যায় আর বলতে থাকে, এই বিষয়টা আপনাকে খুব ভালো করে নজরে রাখতে রাখতে বলা হয়েছিল। কাগজটা যদি হারিয়ে যায়, যদি না পান, তবে অনেক বড় ঝামেলায় পড়ে যাব। আপনাকে মারবে, আমাকেও মারবে। আপনি বুঝতে পারছেন, আপনাকে তো বলা হয়েছিল কাগজটা যেন কেউ কখনো না বুঝতে পারে। আপনার কাগজটা সুন্দর করে রাখা উচিত ছিল। এরপরে দেখা যায় এর মুক্তি মুক্তি মাহি ও অরিকে নিয়ে অখিলেশের ঘরে আসে আর বলতে থাকে, তুমি একটু মাহি ও অরিকে হাত খরচের টাকাটা দিলে ভালো হতো, ওদের পকেট মানিটা যদি একটু তুমি দিতে। তখন অখিলেশ বলতে থাকে, আচ্ছা মাহি, তোমাকে তো আমি একটা কাজ দিয়েছিলাম, তোমাকে তো বলেছিলাম যে তোমার জেম্মা আর কম্পাসের ওপর তুমি নজরে রাখবে, কিন্তু তুমি তো কিছুই করছো না। ওদের থেকে খবর বের করো, কম্পাস কি মালয়েশিয়া যাচ্ছে নাকি। ও যদি মালয়েশিয়া যায় সে খবরটা আমার অতি তাড়াতাড়ি চাই।
তোমরা আগে এই খবরটা নিয়ে এসো, তবে আমি তোমাদের পকেট মানি দেবো। এরপরে দেখা যায় মাহি ও অরি চলে গেলে তখন অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, কম্পাস কম্পাস ওই কাগজটা যদি পেয়ে থাকে তবে ও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করবে। আরও যদি মালয়েশিয়া যায় তবে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমরা ফেঁসে যাব আর কাগজটা যেভাবে হোক আমাকে উদ্ধার করতেই হবে। এদিকে দেখা যায় কম্পাস কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় এদিকে মোনালিসা জ্বরে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে কুকড়াচ্ছে। আর তখনই ঘরের সামনে দিয়ে যেতে থাকে মোনালিসার মা। মোনালিসার এমন অবস্থা দেখে মোনালিসার মা মোনালিসার সামনে এসে মোনালিসার গায়ে হাত দিয়ে বলতে থাকে, মেয়েটার কতটা জ্বর এসেছে। আমি কি করে মেয়েটাকে এই অবস্থায় দেখে নিজের ঘরে গিয়ে শুয়ে থাকি। এরপরে দেখা যায় মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, মা তুমি কোথায়? এরপরে দেখা যায় তখন শ্রেষ্ঠা বলতে থাকে, মা আমি এখানেই তো। কি হয়েছে তোর? তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি তোকে সুস্থ করে তুলবো। তোর মা তোকে কখনোই ছেড়ে যাবে না, তোর মা তোকে সবসময় আগলে রাখবে। এরপরে মোনালিসা শ্রেষ্ঠাকে কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে বলতে থাকে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে শ্রেষ্ঠা বলতে থাকে, মা তুই থাক, আমি একটু জল নিয়ে আসি, তোর মাথায় জলপট্টি দিতে হবে। এদিকে দেখা যায় কম্পাস রাস্তায় বেরিয়ে পড়লে পিছু করতে থাকে বিহান। কম্পাসের পিছু পিছু বিহানও কলেজে যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে কম্পাস রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে কিভাবে এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করবে। এদিকে দেখা যায় মোনালিসার মা জল নিয়ে এসে মোনালিসার মাথায় জলপট্টি দিতে থাকে আর বলতে থাকে, তুই যতই আমাকে অবহেলা করিস, তোর দাদুর কথা শুনে আমাকে টর্চার করিস, কিন্তু তুই তো আমার মেয়ে, আমি কি করে পারি তোকে এই অবস্থায় একা ফেলে দিতে। তোর দাদু দেখেছিস, তোর দাদুর কথা মতো তুই চলিস, আজকে তোর এই অবস্থা, তোর দাদু তোর পাশে নেই, তোর দাদু তোর কাছে একটুও আসেনি। তুই বুঝতে পেরেছিস, কিন্তু আমি কি করব, আমি তো পেটে ধরেছি, আমি তো আর ফেলে দিতে পারি না। তুই যতই আমাকে টর্চার করিস আমি তোকে কখনোই ছেড়ে যাব না, আমি সবসময় তোর পাশে ছায়ার মতো থাকবো, তোকে ঠিক ভুল বোঝানোর চেষ্টা করব। এদিকে দেখা যায় কম্পাস কলেজে চলে আসে আর চারতলায় গিয়ে নিজের কাজের জন্য সেই ঘরটা খুলতে থাকে। এরপরে এদিকে কম্পাসের পিছু পিছু বিহানও চলে আসে। এরপরে বিহান চারতলায় এসে কম্পাসের কথা মনে মনে ভাবতে থাকে, কম্পাস তুমি কি করতে চাইছো। এরপরে কম্পাস ঘরের মধ্যে ঢুকে গেলে তখন বিহান কম্পাসকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এদিকে দেখা যায় কম্পাস এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এদিকে মেঘমালা এসে ঋতুজাকে বলতে থাকে, মা বিহান বাড়িতে নেই। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কি বলছো এইসব, বিহান কোথায় গিয়েছে? তখন মেঘমালা বলতে থাকে, আমার মনে হয় বিহান কম্পাসের পিছু করতে করতে কলেজে চলে গেছে, আপনি কম্পাসকে এক্ষুনি ফোন করে সবটা জানিয়ে দিন। এদিকে দেখা যায় কম্পাস নিজের কাজ শুরু করে দিয়েছে। এরপরে ঋতুজা বলতে থাকে, এভাবে হবে না, এভাবে কম্পাসকে আটকানো যাবে না, কম্পাসের কাজটা আজকে শেষ করতে হবে, ওর সময় হাতে অনেক কম। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, একটা প্ল্যান করতে হবে, একটা প্ল্যান করে বিহানকে ওখান থেকে সরিয়ে আনতে হবে। এরপরে দেখা যায় ঋতুজা বিহানকে ফোন করে আর মেঘমালাকে দিয়ে কথা বলায়। এরপরে দেখা যায় বিহান ফোনটা রিসিভ করে বলতে থাকে, মা কি হয়েছে? তখন মেঘমালা বলতে থাকে, আমি বৌদি কথা বলছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মায়ের ফোন থেকে তুমি ফোন করেছো, কি হয়েছে মায়ের? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, বিহান তুমি কোথায়, এক্ষুনি মায়ের ঘরে এসো, মায়ের শরীরটা অনেক খারাপ করছে, আমি মাকে কিছুতেই শান্ত করতে পারছি না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি মাকে দেখে রাখো, আমি এক্ষুনি আসছি। এদিকে দেখা যায় কম্পাস নিজের এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে। এরপরে জিতকে ফোন করে বলতে থাকে, কোথায় রে জিত তুই? এরপরে দেখা যায় ফোন কেটে দিলে তখনই ঋতুজা ফোন করে বলতে থাকে, কম্পাস বিহান তোর পিছু পিছু কলেজে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখন ভয়ের কিছু নেই, আমি বিহানকে ওখান থেকে সরিয়ে দিয়েছি, বিহানকে আমি আমার অসুস্থতার কথা বলে বাড়িতে ডেকেছি। এদিকে দেখা যায় ঋতুজা বিছানায় শুয়ে পড়ে আর তখনই বিহান এসে মেঘমালাকে বলতে থাকে, কি হয়েছে মায়ের, কি হয়েছিল? তখন মেঘমালা বলতে থাকে, আসলে হঠাৎ করে মায়ের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, অনেক শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, পরে আমি একটা মেডিসিন খাইয়ে দিয়েছি, এক্ষুনি ঘুমালো। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, বিহান তুই এসেছিস? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ মা আমি এসেছি। তখন দেখা যায় বিহানকে ঋতুজা বলতে থাকে, তুই এখন কোথাও যাবি না বাবা, তুই আমার পাশে থাক। এরপরে সকালে বিহান এসে কম্পাস
ও জিতকে বলতে থাকে, তোমরা সারা রাত এখানে কি করছো? তোমরা যদি সবটা আমাকে খুলে না বলো তবে আমি তোমাদের রাস্টিকেট করতে বাধ্য হব। তোমরা সারা রাত এই রুমে কি করছিলে আমাকে সত্য করে বলো।